সময় আরও এগিয়ে গেল। আরোহী এখন টিনেজার হয়ে উঠেছে। চোখে ছিল হাজার রঙের স্বপ্ন আর মন ভরা সাহস। তার স্কুলের পড়া শেষ হলো। এবার সে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতে লাগলো। অরিত্র আর তানিয়া আরোহীর সাথে গেল কলেজে ভর্তি করাতে। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে তানিয়া একটু আবেগে ভেঙে পড়ল। কিভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে রে, সে বলল। অরিত্র তার হাত ধরে বলল, ও তো এখন নিজের ডানা মেলে উঠতে চলেছে। আরোহী স্নিগ্ধ হাসি দিয়ে বলল, আমি তোমাদের গর্ব করাবো মা বাবা। কলেজে গিয়ে আরোহী নতুন বন্ধু পেল, নতুন ক্লাস, নতুন টিচার, নতুন চ্যালেঞ্জ। সে পড়াশোনার পাশাপাশি ডিবেট ক্লাবে যোগ দিল, স্পোর্টসে অংশ নিতে লাগলো, আর ধীরে ধীরে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলল। তানিয়া আর অরিত্র তাকে দূর থেকে দেখে গর্ব অনুভব করত। তারা বুঝেছিল আরোহী এখন নিজের জীবন নিজে গড়ার জন্য তৈরি। একদিন আরোহী এসে লজ্জা নিয়ে বলল, মা, একটা ছেলে আছে, ও আমার খুব ভালো বন্ধু। তানিয়া মুচকি হাসল। অরিত্র একটু গম্ভীর হয়ে গেল, কিন্তু পরে নিজেই বলল, বন্ধুত্ব ভালো, কিন্তু মন দিয়ে জীবন তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। আরোহী মাথা নেড়ে বলল, আমি জানি বাবা, তোমরা সবসময় আমার পাশে আছো। এদিকে তানিয়া ও অরিত্র নিজেদের জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছিল। তানিয়া এখন একটা স্কুলে শিক্ষকতা শুরু করেছিল। অরিত্র প্রমোশন পেয়ে আরও দায়িত্ববান হয়ে উঠেছিল। তাদের ব্যস্ততা বেড়ে গেছিল, কিন্তু প্রতিদিন রাতে একসাথে বসে চা খাওয়ার সময় তারা নিজেদের হারিয়ে ফেলত না। তানিয়া বলতো, আমরা একসাথে জীবনটা কত সুন্দরভাবে কাটাচ্ছি, তাই না? অরিত্র হাসত আর বলতো, তুমি আছো বলেই জীবন এত সুন্দর। একদিন কলেজের অনুষ্ঠানে আরোহী তার মায়ের হাত ধরে মঞ্চে তুলল। পুরো কলেজের সামনে বলল, আমার মা আমার জীবনের আসল নায়িকা। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে স্বপ্ন দেখতে হয় আর লড়তে হয়। তানিয়ার চোখে জল এসে গেল, আর অরিত্র গ্যালারিতে দাঁড়িয়ে পাই অ্যাপ্লড করছিল, চোখে গর্বের ছাপ। তাদের মনে তখন ছিল একটাই অনুভূতি, ভালোবাসা দিয়ে তৈরি প্রতিটি স্বপ্ন একদিন বাস্তব হয়। আরোহী এখন আন্তর্জাতিক স্কলারশিপের জন্য আবেদন করছিল। সে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়। তানিয়া ও অরিত্র জানত, এই দিন আসবে যখন তাদের ছোট্ট পাখি সত্যিকারের আকাশে উড়বে, আর তারা দাঁড়িয়ে থেকে শুধু তাকিয়ে দেখবে। কিন্তু তাদের মনে একটুও ভয় ছিল না, কারণ তারা জানত, ভালোবাসার শিকড় মজবুত হলে ডালপালা যতদূরই ছড়াক, সম্পর্ক কখনো হারায় না। তারা দুজনে একসাথে দাঁড়িয়ে বলল, পুরো আরোহী, সমস্ত আকাশ তোমার জন্য অপেক্ষা করছে। দিনটা এল, আরোহী দেশের বাইরে পড়তে চলে যাবে। তানিয়া আর অরিত্র দুজনেই হাসিমুখে তাকে বিদায় জানাতে এসেছিল, কিন্তু চোখের কোণে ছিল লুকানো জল। এয়ারপোর্টের গেটের সামনে দাঁড়িয়ে আরোহী বলল, আমি তোমাদের গর্ব করাবো মা বাবা। তানিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অরিত্র মাথায় হাত রেখে বলল, তুমি যেখানে যাও, আমাদের ভালোবাসা তোমার সাথে থাকবে। আরোহীর প্লেন উড়ে যাওয়ার পরে তানিয়া আর অরিত্র একে অপরের দিকে তাকালো। বাড়িটা হঠাৎ যেন অনেক বড় আর অনেক চুপচাপ লাগছিল। তানিয়া সোফায় বসে আরোহীর ফেলে যাওয়া একটা ছোট্ট টেডি বিয়ার হাতে নিয়ে কাঁদল। অরিত্র পাশে বসে ধীরে ধীরে তার হাত ধরল। সে বলল, চলো, এখন আমাদের নিজেদের সময় দিই। ওর জন্য তো আমরা ভালোবাসার এই পৃথিবী গড়ে তুলেছি, এখন নিজেদের জন্যও কিছু করি। তারা দুজনে একসাথে নতুন কিছু করতে শুরু করল। তানিয়া পেইন্টিং শিখতে শুরু করল, আর অরিত্র ফটোগ্রাফির ক্লাসে ভর্তি হল। সন্ধ্যাবেলা তারা একসাথে হাঁটতে যেত, কখনো ছোট্ট ক্যাফেতে বসে কফি খেত, কখনো লাইব্রেরি থেকে বই এনে রাত জেগে পড়ত। তারা যেন আবার একে অপরকে নতুন করে চিনতে লাগল। একদিন ডাকঘর থেকে একটা চিঠি এল, আরোহীর হাতে লেখা, মা বাবা, এখানে সবকিছু নতুন, একটু কঠিন, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে তোমাদের কথা মনে করি। তোমাদের শেখানো সাহস আর ভালোবাসা নিয়ে আমি প্রতিটা দিন এগিয়ে চলেছি। ভালো থেকো, আর নিজেদের জন্য হাসো। ভালোবাসি। চিঠি পড়তে পড়তে তানিয়ার চোখে জল এসে গেল। অরিত্র হেসে বলল, দেখলে, ও কতটা বড় আর সাহসী হয়ে উঠেছে। তারা দুজনে চিঠি বুকে চেপে ধরল। মনের দূরত্ব কখনো ভালোবাসার দূরত্ব হয় না। তারা জানত, জীবন এগিয়ে চলবে, কখনো ঝড়, কখনো রোদ, কখনো কষ্ট, কখনো আনন্দ, কিন্তু তাদের ভালোবাসা, তাদের পারস্পরিক সম্মান আর বন্ধুত্ব, এই তিনটে জিনিস সবকিছুকে জিতিয়ে দেবে। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল।
আর মনে মনে বলল, তুমি আছো, আমি আছি, আর আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। আরোহী বিদেশে পড়াশোনায় ব্যস্ত ছিল। প্রতিদিন মা বাবাকে ফোন করত, ছবি পাঠাতো, খুঁটিনাটি গল্প করত। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে তার ফোন আসা বন্ধ হয়ে গেল। তানিয়া প্রথমে ভাবল হয়তো পড়াশোনার চাপ বেড়ে গেছে, কিন্তু দিন পেরিয়ে সপ্তাহ কেটে গেল, আরোহীর কোনো খবর নেই। তানিয়া রাতে ঘুমোতে পারত না। অরিত্র সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকত। তাদের মন খারাপ হতো, ভয় করত কিছু খারাপ হলো না তো। তারা মেল করল, মেসেজ পাঠালো, কিন্তু কোনো উত্তর এলো না। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ে কই, ও কিছু বিপদে পড়ল না তো? অরিত্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তার নিজেরও চোখের কোণে জল ছিল। একদিন কলেজ থেকে মেইল এল, আরোহী একটা অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। ও এখন হাসপাতালে ভর্তি। চিন্তার কিছু নেই, চিকিৎসা চলছে। তানিয়া আর অরিত্রের যেন পৃথিবী থেমে গেল। তারা তড়িঘড়ি প্লেনের টিকিট কাটল। তানিয়া বলল, আর কিছু ভাবব না, ওকে একবার দেখে আসব। তারা যখন হাসপাতালে পৌঁছালো, দেখল আরোহী বিছানায় শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাত প্লাস্টারে বাঁধা। তানিয়া ছুটে গিয়ে তার হাত ধরে কাঁদতে লাগল। অরিত্র আরোহীর কপালে চুমু খেলো আর বলল, তুমি আমাদের জন্য সবচেয়ে বড় সাহস। আরোহী ধীরে ধীরে চোখ খুলে হাসল, বলল, আমি ঠিক আছি মা বাবা, আমি জানতাম তোমরা আসবেই। তারা দুজনে হাসপাতালে আরোহীর পাশে রইল। তানিয়া খাবার খাওয়াতো, অরিত্র গল্প বলতো, যাতে আরোহীর মন ভালো থাকে। দিনের পর দিন পাশে থেকে তারা আবার একে অপরের ভালোবাসা আর বিশ্বাসের শক্তি অনুভব করল। তানিয়া বলল, ভালোবাসা মানে শুধু হাসির মুহূর্ত নয়, ভালোবাসা মানে দুঃখের সময়ও একে অপরের হাত ধরে থাকা। অরিত্র বলল, আমাদের সম্পর্ক সত্যিই অটুট, কোনো ঝড় আমাদের ভাসাতে পারবে না। কয়েক সপ্তাহ পরে আরোহী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। সে আবার হাঁটতে শুরু করল, ছোট ছোট কাজ নিজে করতে লাগলো। আর তানিয়া আর অরিত্র তার পাশে থেকে তাকে নতুন করে স্বপ্ন দেখতে সাহস দিল। আরোহী বলল, আমি আবার উড়ব মা বাবা, তোমরা থাকো বলেই আমি হার মানি না। তানিয়া হাসল আর বলল, হার কখনো পরাজয় নয়, যদি পাশে ভালোবাসা থাকে।